ভূমি মালিকদের জন্য আবারও সুখবর, পেন্ডিং অবস্থায় রয়েছে প্রায় 4 লক্ষের অধিক ভূমি জরিপের মামলা। এই ভূমি জরিপের মামলাগুলো সরকারের পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সরকারের পক্ষ থেকে একটি পরিসংখ্যান বের করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে গত বছর অর্থাৎ 2024 সালেই বাংলাদেশের বিভিন্ন কোর্টগুলোতে ভূমি রেকর্ডের সময় যে সংগঠিত যে ভুলগুলো, সেই ভুলগুলো সংশোধনের জন্য ভূমি মালিকগণ 1,20,000 অধিক মামলা তারা করেছে এবং সবগুলো মিলিয়ে 4 লক্ষ প্লাস মামলা এখনো পর্যন্ত বিচারাধীন বা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে এবং 1 লক্ষের কাছাকাছি মামলা গত 5 থেকে 6 বছর ধরে বিচারাধীন অবস্থায় রয়েছে। বিভিন্ন সময়ে এই মামলাগুলো নিষ্পত্তির জন্য ভূমি মালিকগণ তারা মামলা দায়ের করলেও তাদের 90 দিনের ভিতরে এই মামলা নিষ্পত্তি করে দেওয়ার কথা থাকলেও মূলত 5 থেকে 6 বছর অতিবাহিত হয়ে গেলেও এখনো পর্যন্ত তারা তাদের সেই মামলা নিষ্পত্তি করে নিতে সক্ষম হয়নি। শুধু তাই নয়, তাদেরকে বিভিন্নভাবে ভোগান্তিতে ফেলা হচ্ছে। বর্তমান সরকার যেহেতু জনবান্ধব সরকার এবং বর্তমান সরকারের উদ্দেশ্যই হচ্ছে সরকারকে এমন একটি ভূমি সেবা প্রদান করা যে ভূমি সেবার মাধ্যমে সাধারণ ভূমি সেবা গ্রহীতা যারা আছে তারা সকলেই যেন নিশ্চিন্তে ভূমি সেবা গ্রহণ করতে পারে এবং দুর্নীতিমুক্তভাবে ও সম্পূর্ণ হয়রানি মুক্তভাবে তারা এই ভূমি সেবা যেন গ্রহণ করতে পারে। তো এই কারণে বর্তমান সরকারের পক্ষ থেকে দেখা হয়েছে যে বাংলাদেশ যে সমস্যাগুলো রয়েছে ভূমি সেক্টরে, তার ভিতরে সব থেকে বড় সমস্যা হচ্ছে রেকর্ড সংক্রান্ত ভুল। আর এই রেকর্ড সংক্রান্ত ভুলগুলোর ক্ষেত্রে সরকারই পারতপক্ষে দায়ী। বিগত সরকার ব্রিটিশ আমলে যে সরকার ক্ষমতা ছিল, তা ব্রিটিশরা ক্ষমতায় ছিল, তারা 1888 থেকে 1940 সালের ভিতরে সিএস রেকর্ড নামে যে রেকর্ডটি পরিচালনা করেছিল সেই রেকর্ডে কোনো ভুল হয়নি। সঠিকভাবে ভূমি মালিকদের নামে রেকর্ডটি করা হয়েছিল এবং সেটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে করা হয়নি। কিন্তু সিএস রেকর্ডটিকে ভিত্তি হিসেবে ধরে পরবর্তীতে পাকিস্তান সরকার ওনারা এসএ রেকর্ডটি পরিচালনা করে। এসএ রেকর্ডেও যথেষ্ট পরিমাণে ভুল হয়, তবুও এসএ রেকর্ডটিকে একটি কার্যকর রেকর্ড হিসেবে ধরা হয়। অর্থাৎ এসএ রেকর্ডে যথেষ্ট পরিমাণ ভুল হলেও ওই রেকর্ডটিকে মূলত গ্রহণযোগ্য একটা রেকর্ড হিসেবে ধরা হয়। এরপর যখন 1971 সালে দেশ স্বাধীন হয়ে গেল, অর্থাৎ বাংলাদেশ নতুন একটা রাষ্ট্রে তৈরি হলো, স্বাধীন একটা রাষ্ট্র পেল, তার পরবর্তীতে 1984 সালে সমগ্র বাংলাদেশে আরএস রেকর্ড নাম করে একটি রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয়। আর এই আরএস রেকর্ডেই সব থেকে বেশি ভুল ধরা পড়ে। বিগত যে রেকর্ডগুলো হয়েছে, বিগত রেকর্ডগুলোতে সাধারণত ভুল ভ্রান্তি যতটুকু যাই হয়েছিল সেই ভুলের মাত্রা আরএস রেকর্ডে দ্বিগুণ বা তার বেশি পরিমাণে পরিলক্ষিত হয়। এমনও হয়েছে যে এমন ভূমি মালিক আছে তাদের নামে খতিয়ান প্রস্তুত হয়েছে এবং খতিয়ানে জমির পরিমাণ সঠিকভাবেই প্রস্তুত হয়েছে, কিন্তু দেখা গিয়েছে যে ম্যাপে তারা জমিই দেওয়া হয়নি। আবার এমনও হয়েছে যে ম্যাপে জমি আছে কিন্তু খতিয়ানে জমির পরিমাণ ওঠেনি। অর্থাৎ সবকিছু মিলিয়ে একটা গোলমেলে রেকর্ডে 1984 সালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিচালনা করা হয়। আর এই রেকর্ডের সময় ভূমি মালিকদের যে হয়রানি ফেলানো হয়, অর্থাৎ তারা যে ভোগান্তিতে পড়ে, তারা সঠিক ভূমি মালিক হওয়ার পরও, তাদের মালিকানা সঠিক প্রমাণগুলো থাকার পরও তাদেরকে বা তাদের নাম যেহেতু রেকর্ডে অন্তর্ভুক্ত হয় না সঠিকভাবে, এই কারণে সরকারের পক্ষ থেকে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করার কথা ছিল এবং যে অঞ্চলে রেকর্ড পরিচালিত হবে সেই অঞ্চলে 1 বছরের ভিতরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠিত হবে। যে সমস্ত ভূমি মালিকরা তাদের রেকর্ডে তাদের সাথে অন্যায় হয়েছে বা তাদের সাথে ভুল হয়েছে, সে সমস্ত ভূমি মালিকগণ এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপিল করার মাধ্যমে তারা তাদের খতিয়ানের ভুল বা ম্যাপের ভুল সংশোধন করে নিতে পারবে এবং সম্পূর্ণ বিনা খরচে তারা এই প্রক্রিয়াটা সম্পন্ন করে নিতে পারবে। কিন্তু দেখা যাচ্ছে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠনের কথা থাকলেও 1984 থেকে 2012 সাল পর্যন্ত, অর্থাৎ যে রেকর্ডে যে ভুলগুলো, এই ভুলগুলো সংশোধনের জন্য ভূমি মালিকদেরকে দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হতো। অর্থাৎ সরকারের পক্ষ থেকে একটি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠনের কথা থাকলেও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠিত হয় না, কিন্তু রেকর্ড সংক্রান্ত যে মামলাগুলো, এই মামলাগুলো নিষ্পত্তির জন্য ভূমি মালিকদেরকে দেওয়ানি আদালতে মামলা করতে হয়। আর এই দেওয়ানি আদালতে মামলা করার পর এমন ইতিহাসও আছে, অনেক ভূমি মালিক আছে তারা মামলা করার পর মারা গিয়েছে, অর্থাৎ মামলা পরিচালনা করতে করতে তারা মারা গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই মামলা নিষ্পত্তি হয়নি। অনেক ব্যক্তি আছে রেকর্ড সংক্রান্ত মামলা দায়ের করেছে, 30 বছর 40 বছর পার হয়ে গেছে, কিন্তু সেই রেকর্ড সংক্রান্ত মামলা এখনো চলমান রয়েছে, সেই মামলা এখনো পর্যন্ত নিষ্পত্তি হচ্ছে না। এই ধরনের যে একটা সমস্যা সমগ্র বাংলাদেশেই মূলত এই সমস্যাটা বিদ্যমান। শুধু এখানেই শেষ নয় ভোগান্তির, শুধুমাত্র এখানেই ভোগান্তি শেষ নয়,
মামলা করার ক্ষেত্রে ভূমি মালিকদেরকে ব্যাপক পরিমাণে অর্থের অপচয় হয়, সময়ের অপচয় হয়, এবং পাশাপাশি অনেক আইনজীবী আছে তারা ইচ্ছা করেই এই ভূমি মালিকদেরকে একের পর এক ডেট প্রদান করার মাধ্যমে তাদেরকে ভোগান্তিতে ফেলে। এবং এটার সাথে দেখা যায় যে আদালতে কিছু ম্যাজিস্ট্রেট বা জেলা জজ তারাও কিন্তু জড়িত, অর্থাৎ তারাও বিভিন্নভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং তারা ইচ্ছা করেই এ ধরনের মামলাগুলো পেন্ডিং অবস্থায় রেখে দেয়। তারাও ইচ্ছা করে চায় না যে মামলাটা নিষ্পত্তি হোক। মূলত এই বিষয়টা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ওনারা এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছেন এবং ওনারা এখানে দেখেছেন যে অনেক সাধারণ মানুষ আছে যাদের সাথে সরকারের পক্ষ থেকে এই আরএস রেকর্ড পরিচালনা করার সময় ভুলগুলো বেশি পরিমাণে হয়েছে এবং এই ভুলগুলো একবারে স্থায়ীভাবে সমাধানের একটাই উপায়, সেটা হচ্ছে 1950 সালের বঙ্গীয় প্রজাস্বত্ব আইন বা স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনান্সিজ অ্যাক্ট। এই স্টেট অ্যাকুইজিশন এবং টেনান্সি অ্যাক্টের আওতাধীন সমগ্র বাংলাদেশে 58টি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে 2012 সাল পর্যন্ত দেওয়ানে আদালতে মামলা নেওয়ার পর 2012 সালের পর থেকে 58টি যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করার কথা ছিল সেখানে 24টা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং পরবর্তীতে 2012 সাল পরবর্তী সময় থেকে এই 24টা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যে সমস্ত অঞ্চলে ভূমি মালিকদের সাথে রেকর্ড সংক্রান্ত ভুলগুলো হয়েছে তাদের সমস্যাগুলো সমাধান করে নেওয়ার জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে দ্বারস্থ হতে বলা হয়। ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করার পর ওই অঞ্চলে ভূমি মালিক যারা আছে তারা খুব সহজেই তাদের এই সমস্যাগুলো সমাধান করে নিতে সক্ষম। কিন্তু যথেষ্ট পরিমাণ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল বাংলাদেশের জেলাগুলোতে তৈরি করা সম্ভব হয়নি বা চালু করা সম্ভব হয়নি। পরবর্তীতে 2020 সাল পরবর্তী সময়ে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মাধ্যমে যে সমস্যার সমাধান হয় না সেটা আবার পরবর্তীতে আপিল করে সমাধান করে নেওয়ার জন্য অর্থাৎ ল্যান্ড সার্ভে আপিল যে ট্রাইব্যুনাল সেটা গঠন করার কথা, এটাও এখন পর্যন্ত গঠন করা সম্ভব হয়নি। কোন এক অনির্দিষ্ট কারণে বিগত যে সরকার ক্ষমতায় ছিল 2020 সালে পরবর্তী সময় থেকে বাংলাদেশে বিভিন্ন জেলাগুলোতে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করার কথা থাকলেও এবং সমস্ত জায়গাতে সব মিলিয়ে 52টি ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করার কথা থাকলেও তারা গঠন করতে সক্ষম হয়নি এবং যার কারণে এখন পর্যন্ত এই মামলাগুলো দেওয়ানে আদালতের মাধ্যমে সমাধান করতে হচ্ছে। আর এটা সমাধান করতে যে ভূমি মালিকদেরকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। অর্থাৎ ভূমি মালিকদের একটাই চাওয়া যে যত দ্রুত সম্ভব ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করা হোক এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠিত হলে জেলা জজ সাহেব এবং জেলা ম্যাজিস্ট্রেট ওনার মাধ্যমে রেকর্ড সংক্রান্ত যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে আপিল করার মাধ্যমে ভূমি মালিকগণ সংশোধন বা সমাধান করে নিতে সক্ষম হবে। তবে যেহেতু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আপিল ট্রাইব্যুনাল গঠন করা সক্ষম হয়নি, তাই অনতিবিলম্বে বর্তমান সরকারের ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার উনি উদ্যোগ গ্রহণ করছেন যে সমগ্র বাংলাদেশে টোটালি এখন পর্যন্ত কতগুলো ভূমি জরিপের মামলা চলমান অবস্থায় রয়েছে, সব মিলে হিসাব নিকাশ করে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 4 লক্ষ প্লাস, অর্থাৎ 4 লক্ষের অধিক মামলা এখন পর্যন্ত বিচারাধীন অবস্থায় রয়েছে। এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠিত না হলেও দেওয়ানি আদালত বা বর্তমান প্রচলিত মামলাগুলোর মাধ্যমে এই রেকর্ডীয় যে মামলা বা রেকর্ড সংক্রান্ত যে মামলা এটা নিষ্পত্তির জন্য যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা জেলা পর্যায়ে জেলা জজদেরকে নির্দেশনা প্রদান করা হচ্ছে এবং তাদেরকে বলা হচ্ছে যে 3 মাসের ভিতরে এই রেকর্ড সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তি করতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে যদি জটিলতা দেখা দেয় তাহলে অবশ্যই সেটা যেন 6 মাস পার না হয়, অর্থাৎ 6 মাসের ভিতরেই ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন যে রেকর্ড কার্যক্রম পরিচালিত হয়েছিল এবং সেখানে ভূমি মালিকদের নামে নামে যে সঠিকভাবে ভূমি রেকর্ড হওয়ার কথা ছিল সেই রেকর্ডগুলো সংশোধনের জন্য যে ভুলগুলো হয়েছে, যে মেজর প্রবলেমগুলো হয়েছে সেই প্রবলেমগুলো যেন অতি দ্রুত সলিউশন করে দেওয়া হয়। এখানে নির্দিষ্ট একটা মেয়াদ থাকবে যে নির্দিষ্ট মেয়াদের ভিতরে ভূমি মালিকগণ যারা মামলা দায়ের করবে তারা জমির প্রয়োজনীয় রিকোয়ারমেন্টসগুলো সেখানে হাজির করবে এবং দেখা যায় যে যাদের নামে হয়তো ভুল ক্রমে রেকর্ড হয়ে গেছে বা যারা রেকর্ড সূত্রে জমির মালিকানা দাবি করছে বা জমিটা ভোগ দখল করছে তাদেরকেও তাদের মালিকানার প্রয়োজনীয় রিকোয়ারমেন্টসগুলো হাজির করতে বলা হবে। তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে এখন থেকে ভূমি জরিপ বা ভূমি রেকর্ডের যে মামলাগুলো রয়েছে এই মামলাগুলো নিয়ে ভূমি মালিকদেরকে আর কোনো ধরনের হয়রানিতে পড়তে হবে না বা বাড়তি কোনো দুশ্চিন্তা বা ভোগান্তিতে পড়ার কোনো দরকার নেই। সরকারের পক্ষ থেকে এই পেন্ডিং বা আপনার চলমান যে বা বিচারাধীন যে মামলাগুলো রয়েছে 4 লক্ষ প্লাস এই মামলাগুলো অতি দ্রুত নিষ্পত্তি করে দেওয়ার জন্য 3 থেকে 6 মাসের ভিতরেই
এই নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এখন থেকে প্রত্যেকটা আদালতে 3 থেকে 6 মাসের ভিতরেই এই রেকর্ড সংক্রান্ত মামলাগুলো নিষ্পত্তি করে দেওয়ার ব্যবস্থা যত দ্রুত সম্ভব সরকারের পক্ষ থেকে চালু করা হচ্ছে।